হ্যালো। তোমাকে এক্ষুনি আমার সাথে দেখা করতে আসতে হবে। প্রগতি, আমার কথা শোনো। আমি জানতাম তোমরা একে অপরকে চেনো, সেই জন্য তোমার কাছে সেই মেমোরি কার্ডটা ছিল যেখানে সুকর্ণের ভিডিও ছিল। আমার কথা তো- না, আমি ভুল করেছি বিশ্বাস করে। আপনি মিথ্যুক, আপনারা দুজনেই মিথ্যুক। আজকের পর আমাকে ফোন করবেন না, আর কখনো মেসেজও করবেন না। সুকন্যা বাণীর বন্ধু ছিল। হ্যাঁ, আমি রণবীরের সাথে বিয়ে এই জন্য করতে চেয়েছিলাম যাতে আমি ওর বাড়িতে এসে নিজের বেস্ট ফ্রেন্ড বাণীর মৃত্যুর সত্যিটা জানতে পারি, যেটা এখন তুমি করছো। বাণী খুব ক্লোজ ছিল আমার ছোটবেলার বন্ধু ছিল। আমরা দুজন একসাথেই বড় হয়েছি। হি ইজ মাই সেক্রেটারি, হি নোজ এভরিথিং। রণবীরের সাথে বিয়ের প্ল্যানে ও আমার সাথেই ছিল। আমার ইন্টেনশন ভুল ছিল না। আমি তো শুধু ওই বাড়িতে গিয়ে বাণীর মৃত্যুর রহস্যটা জানতে চেয়েছিলাম। আর যখন তুমি আমাকে এক্সপোজ করেছিলে, আই ওয়াজ ভেরি অ্যাংরি। তারপর প্রশান্ত আমাকে বললো যে কাজটা আমি করতে চেয়েছিলাম সেটা এখন তুমি করছো, তাই আমি এখানে এসেছি। বাণীর মৃত্যুর পর আই ওয়াজ ভেরি হার্ট ব্রোকেন। সারাদিন আমি বাণীর কথাই ভাবতাম, আর শুধু একটা কথাই আমার মাথায় বারবার ঘুরছিল, যে ওই বাড়িতে কিছু একটা গন্ডগোল তো আছেই। বাণীর ডেথ ক্যানট বি অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু তোমার এমন কেন মনে হলো? বিকজ বাণী ওয়াজ এ ট্রেন্ড মাউন্টেনিয়ার। পাহাড়ে ট্রেকিং করা ওর শখ ছিল। ইনফ্যাক্ট ও তো ট্রেকিং এর ট্রেনিং নিয়েছিল, ও তো চ্যাম্পিয়ন ছিল। বাণী পাহাড় থেকে পড়ে কি করে মরতে পারে আমি মানতে পারছি না। আর আমি এটাও জানতাম ওই বাড়িতে যে যেমন দেখায় সে তেমনটা নয়। আর টেন্সা কনস্পিরেসি। আর যখন প্রশান্ত বলল তুমি ওই বাড়িতে সেম ফিল করছো, তখন মনে হলো তোমার সাথে আমার দেখা করা উচিত। এমন কিছু আছে যা দিয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো? কিন্তু ওই বাড়িতে তুমি এমন কিছু পেতে পারো যা এটা প্রুভ করে, আর সেটা খুঁজতে আমি তোমায় সাহায্য করব। ওখানে কারোর উপর সন্দেহ হয়েছে? ঠান্ডা লাগছে, হ্যান্ডগ্লাভস পরবে। এটা আমার, আই মিন আমার সাইজের, তোমার হবে না এটা। হ্যাঁ, কিন্তু আমি শিওর নই। শিওর তখনই হব যখন আমি ওই চাবিটা পাবো। চাবি? কিসের চাবি? বেসমেন্টে একটা চাবি পাই, আমার মনে হয় যে ওটা থেকে একটা বড় ক্লু পেতে পারি। কিন্তু কেউ আমার থেকে চাবিটা কেড়ে নিয়েছে। কে সে? জানি না, আমি তার মুখ দেখতে পাইনি, কিন্তু আমি শিওর জানি সে বাড়ির মধ্যেই কেউ। সে আমাকে দুবার অ্যাটাক করেছে। প্রথমে এটা বলেছে যে এসব থেকে যেন দূরে থাকি, আর এখন ওই চাবিটা আমার কাছ থেকে কেড়ে নিল। তার মানে ওই চাবিটা সত্যি ইম্পর্টেন্ট। হিয়ার আই ক্যান হেল্প ইউ। বাণী মাঝে মাঝে ওই বাড়ির বিভিন্ন কথা আমাকে বলতো, ওই বাড়ির ফ্যামিলি মেম্বার্সের ব্যাপারে, ওদের হ্যাবিটস, ওদের নেচার, কে কিভাবে ওই বাড়িতে থাকে, নিজেদের জিনিসপত্র কোথায় রাখে। যতটা আমি অদিতি আন্টিকে জানি, উনি নিজের যে কোনো ইম্পর্টেন্ট চাবি নিজের ফ্রুট বাস্কেটেই রাখবেন। শালু মামি চাবি ভাসেই রাখবেন। আর রণবীর স্যার? রণবীর? তোমার মনে হয় ওটা রণবীর ছিল? না না, আমি এমনি জিজ্ঞেস করছি, ওনার ঘরে কি সিক্রেট আছে? রণবীরের চাবি হারানোর অভ্যেস আছে, এক্সেপ্ট কার কিজ। যদি কোনো চাবি সামলে রাখার হয় তাহলে সেটাও শুতে রাখে। বাইরে আয়, চল বাইরে আয়। বাইরে বেরোচ্ছে না। প্রথমে কিছু হয় না, আর যখন হয় তখন বাইরে। এই তুই যখন ওপরে যাওয়ার সব সব খালি হয়ে যায় না টপ ফ্লোর, তোর তাহলে কেন হচ্ছে না? আরে তো কাজই করছে না ভাই। আরে এতক্ষণ তো মাথায় ছিল, তো সামনে এসে দাঁড়িয়ে পড়লো। বর্মা আপনাকে খেতে বারণ করেছে না? এ তো রিয়েল, একদম সামনে দাঁড়িয়ে আছে। বড় মা বারণ করেছে মানে বারণ করেছে।
তুমি তো জানো না খেলে আমার ঘুম হয় না। সেই রাতে তো এসেছিল। সেদিন তুমি আমার সাথে শুয়েছিলে। ও হ্যালো, তুমি খুব বোরিং তো সেই জন্য। আমি আজও ততটাই বোরিং। প্লিজ আবার কথা বলতে শুরু করে দিও না প্লিজ। এমনিতেও কথা বলার যোগ্য আপনি নন। না, আমি বলছি যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি শুয়ে পড়ুন। 1 মিনিট। ও হ্যালো, আমি ঠিক আছি। হ্যাঁ, আমার সেন্সেস একদম ঠিক আছে। দেখে মাতাল মনে হচ্ছে? হ্যাঁ? না, কেন? তাহলে রোজ এসে আমার মাথা কেন খাও এরকম ভাবে বলো তো? কারণে যাও না। কারণ আমি এরকমই তো। খুশি? এবার এবার শুয়ে পড়ুন, বোতলটা দিন আমাকে। হ্যাঁ, সত্যি কথাটা বেরিয়ে গেল তো। তুমিও চাইছো হালকার ওপর। আরে বলবে তো, লজ্জার কি আছে? আমি একদম কিপটে নই এইসব ব্যাপারে। তুমি চাও না আমি দিয়ে দেবো? আরে না না, আমি আমি আপনার বোতল চাই না। আপনি আপনি প্লিজ শুয়ে পড়ুন। এখানেই থাকবে এটা। হ্যাঁ হ্যাঁ, আপনি শুয়ে পড়ুন, আসুন। রণবীরের চাবি হারানোর অভ্যেস আছে, এক্সেপ্ট কার কিজ। যদি কোনো চাবি সামলে রাখার হয় তাহলে সেটাও শুতে রাখে। তোমার ওই কি গুরু মন্ত্র ছিল যেন, ওই একা থাকার জন্য? কেন? না, ওই জেনে রাখছি আমি, তুমি বারবার বিরক্ত করতে আসো আমাকে, তাই আর কি। আচ্ছা, আপনার না সেটা হয়নি, তবে এক মিনিট, লাস্ট একটা। গুড নাইট বেবি, ভালো থেকো। হ্যাঁ, এর থেকে বেঁচে থাকবে, চিন্তা করো না। এখানে তো কোনো চাবি নেই। ওই স্যার, না, ওটা অন্য জুতো ছিল। আরে কি করছো? রণবীর প্রগতি অফিস থেকে ফিরেছে। হ্যাঁ বড় মা, কিন্তু একসাথে আসেনি হয়তো। রণবীর কোথায়? আবার খাচ্ছে। তুই ওকে আটকালি না? বড় মা, দাদা যখন খায় না তখনও স্প্লিট পার্সোনালিটি হয়ে যায়, আর তখনও কারোর কথা শোনে না। এত বছর ধরে দাদা কারোর কথা শোনেনি। কখনো কখনো বৌদির কথা শোনে, আর তোমার কথা তো ও ফেলতেও পারে না। তাই তুমি ওকে বারণ করো না, এমন কিছু করো যাতে ওর পাস ভুলে যায়। নিজের পাস্টের কথা মনে পড়ে বলেই এত খায়, কেউই পছন্দ করে না। তুই চিন্তা করিস না, এখানে বস। দেখ, তো দাদা না
একদম আগের মতো হয়ে যাবে, তুই চিন্তা করিস না। যা মা, তুই বিশ্রাম নে। আমিও এটাই চাই, ওর অতীতটাকে পুরো ভুলে যাক, তবেই তো এগোতে পারবে। দাঁড়াও। কি করছিল আমার ক্লোজেটের কাছে? ওই ওই আমি আমি আপনার আপনার ক্লোজেটে ক্লিন করছিলাম। জুতোগুলো ছড়িয়ে ছিটে ছিল তাই। এতই চিন্তা তো পালিশ করেই দাও না। হ্যাঁ, আমি করে দেবো, আপনি শুয়ে পড়ুন। যদি ঘুমিয়ে পড়ি তাহলে সেইটা কি করে দেখবো যেটা তুমি করতে এসেছো? কেন করছো তুমি আমার সাথে এরকম? স্যার, আমি কিছু করতে কেন করছো আমার সাথে এরকম? রণবীর, আমার এখানে আসা উচিত হয়নি। না বর্মা, দাঁড়ান না। না, আমি আরে যাচ্ছি। বড় মা দাঁড়াও। আসলে আরে শোনা, যেরকম তুমি ভাবছো সেরকম কিচ্ছু নেই। কিন্তু আমার তো মনে হচ্ছিল তোরা দুজন অন্য কিছু করছিস। মানে এখানে এসে দেখার পর ভালো লাগছে যে তোরা ঝগড়া করছিস না। আর রণবীর, আমি তোর উপর খুব রাগ করেছি। তুই কেন কেন বলো? ছাইপাস খেলি? আরে কেন খেয়েছিস ওই বড় সমস্ত? মা, কান বড় হয়ে যাবে বড় মা। সেই জন্য তো ধরেছি, হয়ে যাক বড়। মা তুমি যাও, গিয়ে ওর জন্য লেবুর জল নিয়ে এসো। না না না, লেবুর জল না, কান টেনে নাও। লেবুর জল খাবো না। আন্ডারওয়্যারের কথা? জল নিয়ে এসো, লেবুর জল তাড়াতাড়ি। এখনই আনছি। তুমি যাও মা। কি বড় মা? কেন খাস সব ছাইপাস? একটুই তো খাই। আমি ভেবেছিলাম উনি চাবির ব্যাপারে জেনে গেছেন, কিন্তু বেঁচে গেছি। কেন করছো আমার সাথে এরকম? আপনি আমার সাথে কেন এরকম করছেন? সে সময় আপনাকে দেখে মনে হচ্ছিল যেন যেন আপনি ভালোবাসা ছাড়া আর কিছুই জানেন না। তাহলে আপনি কাউকে কি করে মারতে পারেন? প্রকাশ কেমন আছো? খুব ভালো স্যার। মেয়ের পড়াশোনা কেমন চলছে? সবই আপনার আশীর্বাদ স্যার। কলেজে টপ করেছে। যদি আপনি সাহায্য না করতেন তো। কখনো মনে হয় যে আপনার মনে অপরের জন্য শুধু সম্মান আছে,
আর কখনো মনে হয় আপনার মনে শুধু শুধু ঘৃণায় ভরা, এত ঘৃণা যে আপনি কারোর প্রাণ। এক মুহূর্তে যা মনে হয় পরের মুহূর্তেই অন্যটা। বুঝতেই পারছি না আপনার সাথে কি করা উচিত, ঘৃণা করব না ভালোবাসবো। দুটো জিনিস একসাথে হতে পারে না, সত্যি একটাই, আর আমাকে সেটা খুঁজতে হবে। সবাই ঘুমোচ্ছে, আমাকে এখনই গিয়ে দেখতে হবে। কি? আপনি আপনি এখানে? শুনেছি এটাই ওর পছন্দের জায়গা ছিল। পেন্টিং করার খুব শখ ছিল ওর। যতবার রণবীর নিজের কাজে বাইরে যেত তখন বাণী বেশিরভাগ সময়টা এখানে এই ঘরের মধ্যেই কাটাতো। এতটা সময় কাটিয়েছে ওই ঘরটায় যে এখন এই ঘরটা ঘর নয়, ওর সমাধি হয়ে গেছে। এখানকার সব জিনিস ওরই, সব জিনিস ওর কথা মনে করায়। ও আর নেই, ব্যাস কিছু স্মৃতি, কিছু চিহ্ন রয়ে গেছে। এত সময় ওই ঘরে কাটিয়েছে, এখনো ওকে অনুভব করতে পারছি। এই ঘরের মধ্যে আমি অনুভব করতে পারছি ও এখানেই কোথাও আছে। প্রগতি, তুমি ওকে অনুভব করতে পারছো? বাণী, তোমার মনে হয় না বাণী এখানেই কোথাও আছে? হ্যাঁ, কখনো কখনো। হ্যাঁ। প্রগতি, ভালো হয়েছে তুমি এখানে এসেছো। যে কাজটা আমি করতে চাই সেটা এখন খুব ভালোভাবে হবে। হ্যাঁ, কিন্তু বড় মা। হ্যাঁ, হয়ে যাবে। কি কাজ করতে এসেছেন আপনি?